ওকে গো। ও মাই গড, পাহাড়ি পাদদেশের ভিউ দেখতে আসছি। এই যে দেখেন আমরা কি একটা জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতেছি, একেবারে খুবই ভয়ানক। তাছাড়া এখন রাত হয়ে যাচ্ছে, জিরি পোকা এবং পাহাড়ের যত গর্তের মধ্যে যে বিষাক্ত ইয়াগুলো থাকে ওগুলো এখন আস্তে আস্তে বের হবে রাতে তাদের খাবার সংগ্রহ করার জন্য। পাহাড়ের সব প্রাণীগুলো এখন আস্তে আস্তে বের হবে। তো আমরা যেহেতু রাতে তেমন একটা সারভাইভ করে অভ্যস্ত না, তাহলে আমাদের জন্য এটি হবে অনিরাপদ। আমরা এই যে দিক দিয়ে আসছি মনে হয়, আমরা রং পথে চলে আসছি, এখানে পথই খুঁজে পাচ্ছি না। না আস্তে দেখি, তুমি যেমনি আসো আসো ভাই, আমি জানি না, তোমার রিক্সা আমি নিতে পারবো না। ওখানে এক কাজ করো, তুমি শুয়ে শুয়ে চলে যাও, শুয়ে শুয়ে যাও গা। আসো তুমি আসো, তুমি আসো। পারবো না? হ্যাঁ চলে আসো, চলে আসো। এদিক দিয়ে কি যাওয়ার রাস্তা নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হামাগুড়ি দিয়ে আসো। হামাগুড়ি দিয়ে আসতে হবে না? ও মাই গড, তোমাকে দেখা যাচ্ছে না, ভয়ঙ্কর অবস্থা এখন। ক্যামেরা ওয়ান টু ইয়াতে দাও, ফুলের মধ্যে দাও, তোমাকে আরো ছোট দেখা যাবে। হ্যাঁ এই তো এখন ঠিক আছে। একেবারে ওই যে উপরে, ওই যে উপরে পাহাড়ের একেবারে উপরে উঠে গেছিলাম আমরা। এখন ওখান থেকে আস্তে আস্তে নামতে এসছি। খুবই হচ্ছে আপনার নিচের দিকে তাকাতে হচ্ছে। পাহাড়টা একেবারে খাড়া খাড়া, পাহাড়ের মধ্যে তারা জুম করছে, জুম বলতে সাউন্ডের কিছু জুম করছে এগুলো করার জন্য। এখন এখন জাম করতে হবে এখান থেকে যাওয়ার কোনো পথ পাচ্ছি না। একেবারে ওই যে ওখানে জাম করব, দেখি পারে কিনা। ও মাই গড, ও ওই যে শেখ নেমে গেছে, শুধু ভিডিও করতে যেয়ে আমি আটকে গেছি আর কি। হ্যাঁ, শেখ চলে গেছে অলমোস্ট। ও মাই গড, এদিক দিয়ে কেমনে কেমনে আসছিলাম ভাইয়া।